জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত। আপনি যখনই তাড়াতাড়ি পার হওয়ার জন্য ডিঙিয়ে পার হতে যাবেন, তখনই আপনার পড়ে যাবার সম্ভাবনা সবচেয়ে বেশি হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি দারাজ থেকে যে অর্গানাইজারগুলো কিনেছিলাম, তো আজকে হচ্ছে আমার কাপড়গুলো একটু গুছিয়ে রাখবো। তো হাতে বেশ অনেকটা সময় ছিল আর রাতে খুব একটা কাজ ছিল না, তাই রাতের বেলায় হচ্ছে এই কাজগুলো করছি। এই অর্গানাইজারটাতে আমি হচ্ছে আমার ওয়ার্ড্রোপে রাখার জন্য কিনেছি। তো রেগুলার যে কাপড় চোপড়গুলো পরি সেই কাপড় চোপড়গুলো রাখার জন্যই এটা কিনেছি। তো আমি আমার ওয়ার্ড্রোপের তাকটা গুছিয়ে নিয়েছি। তো এটাতে বেশ অনেক কাপড় জায়গা হয়। তা আমি আমার রেগুলার ওয়্যারের টি শার্ট, ট্রাউজার এই জিনিসগুলো খুব সুন্দরভাবে এটাতে অর্গানাইজ করে রাখা গিয়েছে। তো এখন হচ্ছে আরহামের বাবারটাও গুছিয়ে নিচ্ছি। আরহামের বাবা দেখা যায় একটা কাপড় খুঁজতে গেলে সব কাপড় এলোমেলো করে ফেলে। তো এটাতে যেহেতু সুন্দরভাবে রাখা যাচ্ছে আর উপর থেকেই দেখা যাচ্ছে যে কোনটাতে কি আছে, তাই খুব সহজেই ও কিন্তু এখান থেকে বের করে নিতে পারবে। তো একটা যে ভাগ আছে সেটাতে কিন্তু আমি আরহামের বাবার মৌজাগুলো খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রেখেছি, এতে করে তার খুঁজে পেতে খুব একটা কষ্ট হবে না। আর এই যে দেখুন, আমি সবসময় কাপড় ভাঁজ করলে ওয়ার্ড্রোপে এভাবে ভাঁজ করার চেষ্টা করি, এতে করে সহজে দেখা যায়। আর যখন বের করবেন তখন বের করার সময় খুব একটা কাপড় এলোমেলোও হয় না। তো চিন্তা করলাম ওয়ার্ড্রোপটা যেহেতু গুছিয়েছি, আমার আলমারিটাও গুছিয়ে নিই, কারণ আলমারিটাও অনেক দিন যাবৎ এলোমেলো হয়ে আছে। দেখা যায় কি একবার গুছালে কয়েক মাস পর্যন্ত একটু ভালো থাকে, এরপরে কাপড় চোপড় নিতে নিতে পরতে পরতে আবার কিন্তু এলোমেলো হয়ে যায়। তখন কিন্তু সব কিছু আবার একটু গুছিয়ে না রাখলে হয় না। আর দেখবেন আপনি যখন আপনি সব কিছু খুব সুন্দরভাবে গুছিয়ে রাখবেন, তখন কিন্তু জায়গার পরিমাণ অনেকটা বেড়ে যায়। আর যখন এলোমেলো হয়ে থাকবে তখন মনে হয় অল্প কিছু কাপড় চোপড়েই ওই জায়গাটা একদম ভরে থাকে। তো শাড়িগুলো হচ্ছে আমি একটা সাইডে রাখি। তো এই সাইডে হচ্ছে দেখা যায় বেশিরভাগ সময় আমার যে জর্জেট শাড়িগুলো আছে, সিল্কের শাড়িগুলো আছে, সেগুলো এভাবে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখি। এতে করে খুব সহজে নেওয়াও যায়, আবার হচ্ছে ভাঁজ করে রাখলে কি হয়, এগুলি তো একটু স্লিপারি টাইপের শাড়ি পরে যায়। তো এভাবে হ্যাঙ্গারে রাখলে না শাড়ির ভাঁজটাও ভালো থাকে আর দেখতেও কিন্তু ভালো লাগে। তো আমার কিন্তু শাড়ি খুব একটা নেই, আর আমি শাড়ি খুব একটা কিনিও না। বেশিরভাগ শাড়ি কিন্তু আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে। আমি বিয়ের পরে শাড়ি খুব কম কিনেছি, আমার শাশুড়ি মায়ের অনেক শাড়ি আমি পেয়েছি। তো সেগুলিই দেখা যায় বেশিরভাগ আমার পরা হয়। আলমারিটা গুছাতে গুছাতে আমি কিন্তু পুরানো দিনে চলে গিয়েছি। এটা হচ্ছে আমার রিসেপশনের শাড়ি। তো বেশ অনেক দিন পরে বের করেছি, তো এর জন্য একটু খুলে দেখছিলাম যে ভিতরে সব কিছু ঠিক আছে কিনা, যেহেতু বক্সের ভিতরেই রাখা আছে। তো চেয়েছিলাম এবার শীতে একটু ভালো রোদ্রে দিয়ে রাখলে কাপড় চোপড় কিন্তু ভালো থাকে, কিন্তু এবার আর সেই সুযোগটা হয়নি। আর এটা হচ্ছে আমার বিয়ের লেহেঙ্গা। তো এই দুটো জিনিস দেখছিলাম আর সেই দিনকার কথা খুব মনে পড়ছিল। এই জিনিসগুলো কিন্তু আমি নিজে শপিং করেছিলাম। বৌভাতের শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মা নিজে পছন্দ করে কিনে দিয়েছিল, আর বিয়ের লেহেঙ্গা এগুলো সব কিছু আমি আর আরহামের বাবা আমরা দুইজনে মিলে আমাদের শপিংগুলো করেছিলাম। তো সেই সময়কার কথাগুলো খুব বেশি মনে পড়ছিল। আর মনে মনে ভাবছিলাম আমার আরহাম সোনা যখন বড় হবে, ওর বিয়ের সময় ওর বউকে এই জিনিসগুলো দিব। আমি জানি না পরবে কি না, কিন্তু তারপর ওর স্মৃতি হিসাবে তো তার সাথে রাখতেই পারে। আর এই যে দেখুন আরেকটা স্মৃতি যেমন আমি আমার সাথে রেখেছি, এটা হচ্ছে আমার শাশুড়ি মার বিয়ের শাড়ি। আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে। তো এই শাড়িটা ইচ্ছা আছে আমি একদিন পরবো। এই শাড়িটা আমার কাছে এত ভালো লাগে, এর কালারটা যেমন সুন্দর আর এত সফট শাড়িটা, মানে ভাঁজ করে রাখলে একদম ছোট করে যে কোনো জায়গায় রাখা যায়। তো এই শাড়িটা পরার এখনও সুযোগ আমার হয়নি। তো ইনশাল্লাহ কখনো যদি সুযোগ হয় অবশ্যই আমি পরবো। কিছুদিন আগে 99 থেকে এই হ্যাঙ্গারগুলো কিনেছি। এটা হচ্ছে তিনটার একটা সেট ছিল, তিনটার প্রাইস নিয়েছে 100 টাকা। তো চিন্তা করেছি আমার যে হিজাবগুলো আছে, হিজাবগুলো আমি এখানে রাখবো। এখানে রাখলে কি হবে, সবগুলো হিজাব আমার চোখের সামনে থাকবে। যখন যেই কালারটা প্রয়োজন হবে আমি কিন্তু চটজলদি বের করে নিতে পারবো।
তো যেহেতু আমি সবসময় হিজাব ক্যারি করি, তাই হিজাবের পরিমাণটা মোটামুটি আছে, যা আছে অনেক আছে। তো তারপরে সব কালার হিজাব আমার কালেকশনে রাখতে ভালো লাগে। তো এখনও অনেক কালার হিজাব কিনা বাকি আছে, আস্তে আস্তে সব কালার কিনে আমি আমার কালেকশনে রাখবো। পুরো আলমারি গুছানো দেখাতে গেলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, তাই আমি অফ ক্যামেরায় আমার পুরো আলমারিটা গুছিয়ে নিয়েছি। তো এই আলমারিটাতে কিন্তু সব আমার কাপড় চোপড়ই থাকে, আরহাম বা আরহামের বাবার কারোই কোনো কিছু নেই। তো পুরোটাই কিন্তু আমার দখলে আছে। তো কাপড়ের নিচে হচ্ছে আমি আগে পেপার বিছানো ছিল, এবার হচ্ছে চেঞ্জ করে আমি প্লাস্টিকের ম্যাট দিয়ে দিয়েছি। বাসায় পুরাতন ম্যাট ছিল, সেটা কেটে কেটে আমি দিয়েছি। এতে করে নোংরাটা কম হবে, আর যাই ধুলাবালি একটু একটু পরে সেটা হচ্ছে কাপড় দিয়ে সুন্দর করে মুছে ফেলা যাবে। তো আমার এই রুমটা কিন্তু এখনও খালি আছে, যেহেতু খাট এখনও আসেনি, তাই চিন্তা করলাম এই ফাঁকেই হচ্ছে আলমারি, ওয়ারড্রোব এই জিনিসগুলো গুছিয়ে নেই। আর শাড়ির নিচে আমি হচ্ছে আমার যে পার্সগুলো আছে সেগুলো রেখেছি। খুব একটা পার্স নেই, যাই আছে তাই সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। আর এই ঝুড়িটা হচ্ছে আমি আমার যত ব্লাউজ আছে সেই ব্লাউজগুলো রেখেছি। তো সব কিছু এমনভাবে রেখেছি যাতে হাতের কাছে খুব সুন্দরভাবে পাওয়া যায়, বক্স বক্স করে কিছু জিনিস রেখেছি। আর এভাবেই হচ্ছে আলমারিটা আমি অর্গানাইজ করে নিয়েছি। আমি চিকেন আর ফিশ যখন ফ্রোজেন করেছিলাম তখন জানতে চেয়েছিলেন একজন আপু যেটা আমি কিভাবে রান্না করব। তো আজকে যেহেতু আমি চিকেনটা রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি। তো চিকেন যেহেতু ম্যারিনেট করাই আছে, আমি কিন্তু আগেই হচ্ছে চিকেনটা বের করে রেখে দিয়েছি। তো চিকেনটা যখন নর্মাল হয়ে যাবে তখন হচ্ছে আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ আর গরম মশলা দিয়ে একসাথে ভেজে নিয়েছি, তারপর হচ্ছে চিকেনটা দিয়ে দিয়েছি। তো চিকেনটা কিন্তু মানে একটু বরফ আছে, কারণ আমি আজকে নামাতে একটু দেরি করে ফেলেছি। তো সকালবেলা উঠেই যদি নামিয়ে রাখতাম তাহলে কিন্তু একদম নর্মাল হয়ে যেত। তো সুন্দর করে আমার চিকেনে কিন্তু আর কিছুই দেয়া লাগবে না, কারণ সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু জাস্ট কষিয়ে কষিয়ে রান্না করে নিব। আর চিংড়িটাও কিন্তু আমি ভেজে তারপরে ফ্রোজেন করেছিলাম। তো চিংড়িটাও যখন নর্মাল হয়ে যাবে তখন এভাবে মশলা কষিয়ে আপনারা যে কোনো সবজি বা ভুনা যাই রান্না করেন না কেন সেটা করতে পারবেন। তো আজকে আমি হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে চিংড়িটা রান্না করছি। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি আমার খুবই পছন্দ, মানে খুব পছন্দের একটা খাবার, আমার কাছে খুব ভালো লাগে এই খাবারটা খেতে। আর মিষ্টি কুমড়াটা যদি ভালো হয় তাহলে কিন্তু এই রান্নার টেস্টটাও অনেক বেশি ভালো হয়। সংসার এমন একটা জায়গা যেখানে কাজের কোনো শেষ নেই, একের পর এক কিন্তু চলতেই থাকে। কখনো কাউকে বলতে শুনেছেন যে আমার সংসার একদমই কাজ নেই, আমি তো সারাদিন বসে বসেই কাটাতে পারি? আমার মনে হয় না এমন কোনো আপু আছে যার সংসারে কোনো কাজ নেই। মাঝে মাঝে মনে হয় এই সংসারটাই আমার সবচেয়ে বেশি আপন। কারণ যখন আমি খুব বেশি রাগান্বিত থাকি, অনেক বেশি কষ্ট হয় মনে, তখন আমি কি করি, কোনো একটা কাজ নিয়ে বসে পড়ি। হয়তোবা কোনো একটা কিছু গুছাচ্ছি, কোনো একটা জিনিস অর্গানাইজ করছি। আবার দেখা যায় কি, যখন আমি অনেক বেশি খুশি থাকি তখনও আমার কাজ করতে ভালো লাগে। আর এই সংসারটা যেহেতু আপনার নিজের, এই সংসারটাকে কিন্তু আপনি যেমন খুশি তেমনভাবে সাজাতে পারবেন। এখানে কিন্তু আপনাকে বাধা দেওয়ার মতো কেউ নেই। তাই দিন শেষে মনে হয় এই সংসারের চেয়ে আপন কেউই নেই। তাই সংসারটাকে যখন ভালোবাসতে পারবেন তখন দেখবেন কি সব কিছুই ভালো লাগবে। আজকে হচ্ছে আমার টিভি ক্যাবিনেটের উপরটা একটু ডেকোরেশন করে নিব। সামনেই যেহেতু রমজান মাস চলে আসছে, তাই কাজকর্ম যতটা পারছি এগিয়ে রাখছি। কারণ রোজার মাসে খুব একটা কাজ করতে ভালো লাগে না, কারণ ইবাদত বন্দিগি করতে হয়। আর রোজা রেখে সব কাজকর্ম কিন্তু অত বেশি একটা করাও যায় না। তাই যতটা সম্ভব কাজগুলো একটু এগিয়ে রাখাই ভালো। তো আমি হচ্ছে এই যে প্লান্টারটা কিনেছিলাম, এটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেটা হচ্ছে আজকে লাগিয়ে দিলাম। তো এখন টিভি ক্যাবিনেটের উপরটা আমার জাস্ট শুধু একটা অ্যাকোরিয়াম আছে। তো এখন এই সাইডটা যেটা এটা বানিয়ে দিয়েছে, এটা যেহেতু খুব একটা মজবুত না, একটু নড়বড়ে টাইপের, তাই আমি হালকা পাতলা জিনিস দিয়ে এই কর্নারটা সাজিয়ে নিচ্ছি। তা আমার যেই হচ্ছে মগগুলো আছে, এই মগগুলো কিন্তু অনেকটা শোপিসের মতনই, কারণ এটাতে হচ্ছে শোপিস হিসেবেই ব্যবহার করা হয়, এতে আর কিছু খাওয়া হয়
হয় না, তো এগুলো দিয়েই হালকা পাতলাভাবে আমি সাজিয়ে নিয়েছি। আর গাছ হচ্ছে এগুলো বড় হয়ে গেছে, এগুলো একটু ছেটে দিতে হবে। তো এখন আপাতত যেমন আছে তেমনভাবেই রেখেছি। আর সাজাবো কি, সাজানোর আগে আমার আরহাম সোনা এসে তো হাজির হয়ে যায়, এটা লাগবে ওটা লাগবে, তো সব কিছু নিয়েই কিন্তু ও চলে যায়, তো সাজানো আর হয় না। তো এই যে আরহামের বাবা কিন্তু অ্যাকোরিয়ামটা এনেছিল, আপনারা দেখেছিলেন। তো সেই অ্যাকোরিয়ামটা কিন্তু আমি এখানেই রেখেছি, এটা হচ্ছে মাঝ বরাবর রেখেছি, আর সাইডে হচ্ছে একটা প্লান্টার দিয়েছি। আসলে সাজানোটা হচ্ছে আপনার নিজের উপরে, আপনি যেভাবে চান সেভাবেই কিন্তু আপনার জিনিসটা আপনি সাজাতে পারেন, গুছাতে পারেন, সেটা সম্পূর্ণই আপনার রুচির উপরে ডিপেন্ড করে। তা আমার যেভাবে ভালো লেগেছে আমি ঠিক সেভাবেই সাজিয়ে নিয়েছি। আর ক্যাবিনেটের দুটো পাশ আমি খালি রেখেছি, কারণ ওইখানে আরহামের বাবা হচ্ছে স্পিকার অর্ডার দিয়েছে, তো স্পিকার আসলে স্পিকারটা রাখা হবে, এর জন্য হচ্ছে দুটো পাশ খালি রেখে একটু সিম্পলভাবেই সাজানোর চেষ্টা করেছি। আর এই প্লান্টারটাও সেদিন নিয়ে এসেছিলাম, তো সেটাও আমি এক সাইডে রেখে দিয়েছি, কারণ কোনো গাছ বা সবুজ না থাকলে না কোনো সাজানোই যেন সম্পূর্ণ হয় না। তো রিয়েল প্লান্টও দিতে পারতাম, কিন্তু রিয়েল প্লান্ট দিলে এখানে দেখা যাবে আরহাম টানাটানি করবে, তাই একটু আমি আর্টিফিশিয়ালি একটা প্লান্ট দিয়েছি। আর এই যে শোপিসটা, এটা বেশ অনেক বছর আগের, আমার ছোট বোনের বার্থডেতেও গিফট পেয়েছিল। তো এবার যখন বাসায় গিয়েছি, এটা এমনিতেই পড়েছিল, তো আম্মু বলল তুই নিয়ে যা, তোর বাসায় কাজে লাগবে, তুই সাজাতে পারবি, যেহেতু আম্মু আর সাজিয়ে রাখছিল না, তো ছোট বোনও বলল নিয়ে যাও, এটা তোমার কাজে লাগবে, শুধু শুধু এখানে পড়ে থেকে নষ্ট হবে। তাই আমি নিয়ে এসেছি, আর আমার কাজেও লেগে গেল। ক্যাবিনেটের উপরে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল। তো যখন লাইটটা বন্ধ করে আমি এই জায়গাটা দেখছিলাম, তখন একদম শান্তি শান্তি লাগছিল। প্রত্যেকটা জিনিস যখন সাজানো থাকে তখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে দেখুন, অন্ধকারের পরিবেশটা কিন্তু আরও বেশি সুন্দর। তো কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের ভিডিও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।